বগুড়া, ফরিদপুর ও কেরানীগঞ্জে এবার 4 শিশু ধর্ষণের শিকার। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। মাগুরায় ধর্ষকের ফাঁসির দাবি। ময়মনসিংহে বহুতল গার্ডেন সিটি ভবনে মাঝরাতে র্যাবের অভিযান। আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির 4 সন্ত্রাসী আটক। কর্তৃপক্ষের আশ্বাসে মেট্রো রেল কর্মীদের কর্মবিরতি প্রত্যাহার। কর্মকর্তা কর্মচারী না থাকায় বিনা টিকিটে ভ্রমণ করছেন যাত্রীরা। এবং ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 53। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 14, ধ্বংসস্তূপে মিলল আরও 15 লাশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় উত্তাল সারা দেশ। এর মধ্যেও থেমে নেই পাশবিক এসব ঘটনা। এবার বগুড়া, ফরিদপুর ও কেরানীগঞ্জ থেকে 4 কন্যা শিশুকে ধর্ষণের খবর পাওয়া গেছে। বগুড়া ও কেরানীগঞ্জে আটক করা হয়েছে অভিযুক্ত 2 ব্যক্তিকে, আর ফরিদপুরে 4 জনকে আসামি করে মামলা করা হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি নিশ্চিত করার আশ্বাস দিয়েছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। বগুড়ার কাহালু উপজেলায় 6 বছর বয়সী 2 শিশুকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম নুরু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কাহালু থানায় মামলা করার পর তাকে গ্রেফতার করা হয়। শিশু দুটিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মজুরদিয়াতে 2য় শ্রেণীতে পড়ুয়া 7 বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, একই এলাকার বুধই শেখ নামে 60 বৃদ্ধ শিশুটির উপর পাশবিক নির্যাতন চালায়। বুধই শেখ ওদেরকে লোক লালসা দিয়ে ওদিকে সাইডে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পর আমার মেয়েকে আজে বাজে কথা বলতো। হাতারি পাশ সবাই প্যান্ট খুলে হারাইছে। প্যান্ট খোলার পরে আমার মেয়ের চিৎকার দিচ্ছে। উনি রাস্তাঘাটে মেয়ে মানুষ চলে ঘরে করলে উনি 52,000 চায়। এত সব খারাপ। এই মজুরদিয়া গ্রামে দীর্ঘবার এই লোকটা অনেক কিছু এরকম কমপ্লেইন আইছে, কিন্তু কোনো সালিশ বিচার হয় নাই। ঘটনা সঠিক হলে তো তার বিচার হওয়া উচিত। এ ঘটনায় 12 মার্চ বোয়ালমারী থানায় অভিযোগ দিলে রাতেই ধর্ষণ ও মামলায় জড়িত মোট 4 জনকে আসামি করে মামলা করা হয়। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তো অভিযোগ প্রাপ্তির সাথে সাথে আমরা মামলা রুজু করি এবং আসামিকে তৎক্ষণাৎ গ্রেফতারের চেষ্টা করি। তো আসামিকে পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আশা করি খুব শীঘ্রই আসামি গ্রেফতার হবে। এদিকে ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার সংলগ্ন নয়াবাজার গ্রামে নিজ বাড়ির সামনে 5 বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ রবিন নামে এক কিশোরকে আটক করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। দর্শক, বগুড়া থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আতিক রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আতিক, আপনি তো বগুড়ায় আছেন, আসলে 2 শিশু ধর্ষণের ঘটনায় পুলিশ কি বলছে আমাদের বিস্তারিত একটু জানাবেন। দুইটি শিশু, 6 বছর বয়সী শিশু ধর্ষণের কথা বলি, যে তারা কিন্তু 12ই মার্চ আবাসন প্রকল্প, যেটা কাহালুর পাইকর ইউনিয়নের আরোলা গ্রামে আবাসন প্রকল্পের সেই বাসার সামনে খেলাধুলা করতেছিল এবং 39 বছর বয়সী যে পাষণ্ড যে ধর্ষণ করেছে নুরুল ইসলাম নুরু, সে তাদেরকে কিছু একটা খাওয়ানোর লোভ দেখিয়ে কিন্তু তাদের ঘরে নিয়ে যায় ধর্ষণ করে। এবং সর্বশেষ পুলিশ এ বিষয়ে মামলা নিয়ে গতকাল রাত 9টায় কাহালুর পাইকর ইউনিয়ন অভিযান চালিয়ে কিন্তু তাকে গ্রেপ্তার করে এবং সর্বশেষ তাকে আদালতে হাজির করা হয়েছে। এবং আমি কাহালু থানার ওসির সাথে কথা বলেছি, তিনি যেমনটি আমাকে জানিয়েছেন যে নুরুল ইসলাম নুরুকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের তারা রিমান্ড আবেদন করেছেন এবং রিমান্ড শুনানি এখনো হয়নি। হয়তো কিছুক্ষণের মধ্যেই রিমান্ড শুনানি হওয়ার পরে আমরা বিস্তারিত আপডেট বলতে পারবো। এবং আরেকটি বিষয়, ধর্ষণের শিকার হওয়ার পরের দিন 13ই মার্চ কিন্তু 2টি শিশু অসুস্থ হয়ে পড়ে। একজন জ্বরে আক্রান্ত হয় এবং আরেকজন কিন্তু রক্তক্ষরণের পরেই কিন্তু বাবা মায়ের নজরে আসে। এরপরেই তারা তাৎক্ষণিক পুলিশের সহযোগিতায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। আমি কথা বলেছিলাম চিকিৎসকদের সাথে, তারা যেমনটি জানিয়েছেন যে 2 শিশুরই শারীরিক কন্ডিশন কিছুটা উন্নতির দিকে
ধাবিত হচ্ছে এবং আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে এবং আশঙ্কার কোনো কারণ নাই বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে এ বিষয়ে আমি এলাকাবাসীর সাথে কথা বলেছি যে পাষণ্ড এই পাশবিক নির্যাতন 2টি শিশুর উপর চালিয়েছে, তার উপযুক্ত বিচার যেন তারা পায়। এবং আমি তাদের বাবা মায়ের সাথে কথা বলেছি, তারাও কিন্তু উপযুক্ত বিচার দাবি করেছেন এবং তাদের দাবি যে আর কোনো শিশু যেন এই ধরনের পাশবিক নির্যাতনের শিকার না হয়। বগুড়া থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। সোনিয়া। আতিক, আপনাকে ধন্যবাদ। মাগুরার সেই শিশুটিকে একাই ধর্ষণ করেছেন তার বোনের শ্বশুর। 6 মার্চ সকালে তার ছোট ছেলের কক্ষে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ ও হত্যা চেষ্টা করেন তিনি। ধর্ষণের মামলায় দোষ স্বীকার করে আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা জানিয়েছেন মাগুরার সেই শিশুটির বোনের শ্বশুর। বাকি 3 আসামিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আজ মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে আসিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মাগুরা জেলা বিএনপি। এই ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। হিটু যেহেতু দায় স্বীকার করছে, হেতু এই জায়গা আর কোনো বিলম্বর কোনো সুযোগ নাই। অচিরেই এই আসামির দ্রুত ফাঁসির কার্যকর করা হোক। এর বিচার খুব সীমিত সময়ে করে দেশের মানুষকে দেখাই দেওয়া উচিত যে সরকার এই কাজটা করছে এবং তার শাস্তির বিধান হয়েছে। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন প্রত্যাহার করে নেয়ার সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দেন। 2022 সালের 15 ডিসেম্বর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ডিএসটিসিএল কর্তৃপক্ষের আশ্বাসে মেট্রো রেল কর্মীদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক অপারেশন মোহাম্মদ ইফতিখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে মেট্রো রেল কর্মীদের কর্মবিরতির কারণে সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ থাকার কথা ছিল, তবে কর্তৃপক্ষের হস্তক্ষেপে ট্রেন চললেও স্টেশনগুলোতে দায়িত্ব পালন করেননি মেট্রো রেলের কর্মীরা, যার কারণে কর্তৃপক্ষ সকাল থেকে যাত্রীদের বিনা টিকেটে মেট্রো ট্রেন ভ্রমণের সুযোগ করে দেয়। অবশেষে কর্তৃপক্ষের আশ্বাসে বিরতি থেকে সরে এসেছেন মেট্রো রেলের কর্মীরা। আগামী 31 মার্চ পবিত্র ঈদ উল ফিতরের দিন ধরে বিশেষ ব্যবস্থাপনার আন্তনগর ট্রেনের আগাম টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। চতুর্থ দিনে প্রথম 30 মিনিটে রেলওয়ের ই-টিকেটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে 1.5 কোটি হিট করেছেন টিকিট প্রত্যাশীরা। এ সময় ঢাকা সহ সারা দেশে বিক্রি হয়েছে প্রায় 31,000 আসনের টিকিট। সকাল 8টায় কার্যক্রম শুরু হওয়ার পর প্রথম 30 মিনিটে বিক্রি হয় পশ্চিমাঞ্চলের 13,353টি টিকিট, আর সারা দেশে বিক্রি হয় 17,481টি। ময়মনসিংহ নগরের নতুন বাজার মোড়ে বহুতল গার্ডেন সিটি ভবনে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির 4 জন সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। এরই মধ্যে 2 জন পুরুষ ও 2 জন নারী সহ 2টি শিশু রয়েছে। সোমবার রাতের দিকে ভবনটির 10 তলার এ ব্লক থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। অভিযানে নেতৃত্বে থাকা র্যাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা সাংবাদিকদের এড়িয়ে যান। এর আগে রাত 1:45টার দিকে নগরীর নতুন বাজার মোড় এলাকায় গার্ডেন সিটি ভবনের সামনে অবস্থান নেয় র্যাব। এবারের ঈদের বাজারে সেমাই, চিনি, লবঙ্গ, দারুচিনি সহ বেশিরভাগ মশলা পণ্যের দাম গত বছরের তুলনায় নিম্নমুখী। তবে কেজিতে 1,500 টাকার বেশি বেড়েছে এলাচের দাম। তবে ক্রেতারা এবারের ঈদে মশলার দাম নিয়ে বেশ সন্তুষ্ট। আর ব্যবসায়ীরা বলছেন প্রচুর আমদানির পাশাপাশি সিন্ডিকেট না হয় এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে বাজার। অন্তর্বর্তী সরকারের ইতিবাচক পদক্ষেপের প্রভাব পড়েছে মশলার বাজারে। বাজারে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ মোটামুটি সবকিছুর দামই ঠিক আছে, শুধু এলাচটার দাম বেশি। সুপার শপেও সেম আপনার দাম বাড়াই দিয়েছে, সবকিছুরই এমআরপি রাখতেছে। মশলা জাতীয় মোটামুটি আগের থেকে একটু তুলনায় বেশি। আসলে বেসিক্যালি আমরা ইতিপূর্বে যে সাধারণ কেনাকাটা করছি বাজারে এসে মশলা বা আলুর সঙ্গে যেগুলো খুবই হাই,
দর্শক, এবার জানাবো চট্টগ্রামের খাতুনগঞ্জের মশলার বাজারের খবর। সেখানে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী আফসানা নূরের সাথে। আফসানা, দর্শক দুঃখিত, আমাদের সহকর্মী সুমন কুমার দে আছেন সেখানে, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, ঈদকে ঘিরে কেমন দেখছেন মশলার বাজার? এবার মশলার আমদানি বা কেমন আছে জানাবেন। চাইতে বড় বাজার অর্থাৎ খাতুনগঞ্জ বাজার, আমি যদি আপনাকে দেখাই, এখানে চট্টগ্রামের সবচেয়ে যেহেতু বড় বাজার, যে চট্টগ্রাম বন্দরে দিয়ে যে পণ্যগুলো আমদানি করা হয় এই বাজারে আসে, এই বাজার থেকে তারা ক্রয় করে নিয়ে যায়। আমি যদি আপনাকে বলি, অর্থাৎ ভোজ্য তেলের পর কিন্তু চট্টগ্রামের যে এলাচের দাম বেড়েছে, আর অন্যান্য যে মশলা রয়েছে সেই মশলা কিন্তু দাম বেড়েনি। অর্থাৎ এখানকার যারা ব্যবসায়ী রয়েছে, অর্থাৎ বাজার ঘুরে সবার সাথে কথা বলে যেটা আমরা জেনেছি এবং তারা আমাদেরকে বলছেন, অর্থাৎ এলাচের দাম বেড়েছে। অর্থাৎ গত 2 মাস আগে কিন্তু বিক্রি করা হয়েছিল আপনার 3900 টাকা, এবং এখন বর্তমানে বিক্রি করা হচ্ছে 2 ধরনের এলাচ রয়েছে। একটি বিক্রি করা হচ্ছে আপনার এই 4500 টাকা, আর একটি রয়েছে 5000 টাকা করে বিক্রি করা হচ্ছে। আপনাকে যদি বলি, চলতি বছর যেই এই জানুয়ারি মাস থেকে কিন্তু এই দামটা বেড়েছে। অর্থাৎ এখানকার যারা ইম্পোর্টার রয়েছে, যারা আমদানি করে, তাদের সাথে কথা বলেছি যে কাস্টমের যে শুল্কায়ন ছিল, অর্থাৎ এই যে এলাচ আমদানিতে কিন্তু $60 এই শুল্কায়ন দিতে হতো, কিন্তু গত ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু দিতে হচ্ছে $15 দিতে হচ্ছে। আর আমি কয়েকটি যদি বলি, এখানে আমি জিরা দেখতে পাচ্ছি, জিরা এই গত কিছুদিন আগে কিন্তু 600 টাকা করে বিক্রি করা হয়েছিল, এখন বিক্রি করা হচ্ছে আপনার 565 টাকা করে, অর্থাৎ কমেছে। আরেকটি রয়েছে, সেটি বিক্রি করা হচ্ছে 650 টাকা করে। লং রয়েছে, লং বিক্রি করা হচ্ছে আপনার 1250 টাকা করে, সেটি কিন্তু আগে 2 মাস আগেও কিন্তু 1300 টাকা করে বিক্রি করা হয়েছিল। আর ডালচিনি বিক্রি করা হচ্ছে আপনার একটা 400 টাকা, আর একটা 485 টাকা করে বিক্রি করা হচ্ছে, সেটিও আগে থেকে কিছুটা কমেছে। গোলমরিচ রয়েছে, গোলমরিচ বিক্রি করা হচ্ছে আপনার 980 টাকা করে, সেটিও কমেছে। অর্থাৎ এলাচের দাম বেড়েছে। এখানকার যারা ব্যবসায়ী রয়েছে, অন্যান্য যে রমজান ঈদে কিন্তু যে মশলা পণ্যর দাম বাড়ে, সেটি কিন্তু এই বছর বাড়েনি, এবং যারা ক্রেতা রয়েছে ক্রেতারাও কিন্তু সন্তুষ্ট, যেহেতু কোনো ধরনের মশলার দাম বাড়েনি, শুধু এলাচের দাম ছাড়া, সেই কারণে তারা খুশি। আবার এখানে যারা ইম্পোর্টার রয়েছে তারা বলছেন, যদি যে কাস্টমার যে শুল্কায়ন সেটি যদি আগের দামে থাকতো, তাহলে এলাচের দাম কিন্তু আগে থেকে কমে আসতো, এবং যে মশলা পণ্যের দাম যে বাড়েনি সেটি এই বাড়েনি, আরো কমে আসার কিন্তু কথা ছিল, যেহেতু চট্টগ্রাম বন্দর দিয়ে কিন্তু প্রচুর আমদানি হয়েছে এবং বাজারে পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমরা মশলা দেখতে পাচ্ছি। যারা ব্যবসায়ী রয়েছে তারাও সন্তুষ্ট। এই বছর যেহেতু রমজান মাসে কিন্তু এই যে কোনো পণ্য দাম বাড়েনি মশলা জাতের, আর যেহেতু খুচরা পর্যায়ে বাজারে কিন্তু আমরা দেখেছি কিছুটা, এইটা যেহেতু পাইকারি বাজার, পাইকারির থেকে নিয়ে যারা খুচরা বিক্রি করছেন তাদের কাছে কিছুটা দাম বেড়েছে। তারপরে সবাই সন্তুষ্ট রয়েছে, যেহেতু রমজান ঈদে অন্যান্য বছর দেখি রমজান শুরু থেকে কিন্তু মশলা জাতীয় পণ্যের যে দাম বাড়তি, সেটি কিন্তু এবছর বাড়েনি। সে কারণে ব্যবসায়ী ক্রেতা সবাই কিন্তু সন্তুষ্ট। তো চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সোনিয়া। সুমন, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাচ্ছি দেশের বাইরের খবরে। ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53 জনে। দেশটিতে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় 14 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপ থেকে আরও 15 মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শক্তিশালী টর্নেডোর আঘাতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40 জনে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে শনিবার থেকে ইয়েমেনে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53 জনে। হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে 5 শিশু ও 2 জন নারীও রয়েছে। এ হামলায় আহত হয়েছে 98 জন। লোহিত সাগরে জাহাজ হামলা বন্ধের ঘোষণা না দেয়া পর্যন্ত হুতি বিদ্রোহীদের ওপর হামলা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এ ঘোষণা দেন। অপরদিকে মার্কিন হামলা জারি থাকলে পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুতি বিদ্রোহীরা।
ওয়াশিংটন জানিয়েছে নিহতদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ হুতি নেতা রয়েছেন, কিন্তু হুতি বিদ্রোহীরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। হামলায় গত 24 ঘন্টায় আরও 14 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। এছাড়া ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 15 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের মোট সংখ্যা 48,570 ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শক্তিশালী টর্নেডো আঘাতে 6টি অঙ্গরাজ্যে কমপক্ষে 40 জন নিহত হয়েছে। শুক্রবার মিজৌরি, মিশিগান, ইলিনয়েস ও কানসাসে আঘাত হানে টর্নেডোটি। কানাডিয়ান সীমান্ত থেকে টেক্সাস পর্যন্ত 80 মাইল প্রতি ঘন্টা বেগে বাতাস বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে, যা উত্তরাঞ্চলের ঠান্ডা জায়গাগুলোতে তুষারঝড়ের পরিস্থিতি এবং দক্ষিণের উষ্ণ ও শুষ্ক অঞ্চলে দাবানলের ঝুঁকি তৈরি করবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। পরিবেশ অধিদপ্তর ঘেরাও করে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ আরসি মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন। সকালে পরিবেশ অধিদপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনটির নেতারা বলেন, ব্রামার সাবেক সভাপতি আসাদুজ্জামান ও পরিবেশ অধিদপ্তরের বাইমান শাখার পরিচালক জিয়াউল হক সহ দুর্নীতিবাজ কর্মকর্তারা সিন্ডিকেট করে কুলিং গ্যাসের দাম বাড়িয়েছেন। গত সরকারের আমলে হাজার কোটি টাকা দুর্নীতি ও লুটপাট করেছে তাদের সিন্ডিকেট। সঠিক তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান আরসি মালিক ও শ্রমিকরা। আপনাদের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয় সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমরা অনুরোধ করব যে এই সেক্টরটাকে আমরা মৌলিক অধিকার হিসাবে এবং স্বীকৃতি চাই বাংলাদেশ আরসি মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন। এই জন্য আজকে আন্দোলন আমরা এখানে এসেছি। পিরোজপুর পৌরসভার 42টি খালের বেশিরভাগই বেদখল হয়ে গেছে। স্থানীয় প্রভাবশালীদের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসীকে। ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে প্রায় 60 কিলোমিটার ড্রেন। এ অবস্থায় খাল পুনরুদ্ধার ও দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। পিরোজপুর পৌরসভার 2 নং ওয়ার্ডের ঝাটকাঠি ভারান খাল দেখে বোঝার উপায় নেই, একসময় এই খাল থেকে বড় বড় নৌকা চলাচল করত। এখন দখল আর দূষণে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। পৌরসভার অধিকাংশ খাল দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। বাধাগ্রস্ত হচ্ছে পানি চলাচলের স্বাভাবিক গতি। এতে পৌরসভায় বাড়ছে জলাবদ্ধতা। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসীকে। বর্ষা মৌসুমে খাল ভরাট হয়ে পানি উপচে আপনার জনজীবনের মধ্যে বা লোকালয়ের মধ্যে প্রবেশ করে, যাতে জনদুর্ভোগের সৃষ্টি হয়। পানির প্রবাহ না থাকায় এখানে প্রচুর পরিমাণে মশার সৃষ্টি হচ্ছে। দুর্গন্ধের জন্য মানুষ তো হাঁটতেই পারে না। খালের সাইড দখল করে দোকানপাট উঠাইছে, তারপরে আপনার গাছ লাগাই বাগান করে ফেলাইছে। পানি নিষ্কাশনের সমস্যা হইতেছে এবং জলাবদ্ধতার কারণে মশা মাছির উপদ্রব এবং দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। আমরা চাই খালটা পুনরায় খনন করে জোয়ার ভাটা যেন আসে, ঠিকমতো পানি যেন সরে, সেই ব্যবস্থা চাই। যারা দখল করছে সেগুলো উচ্ছেদ চাই আমরা। দখলকৃত খাল পুনরুদ্ধার ও পুনঃখননের উদ্যোগ নিয়েছে পৌরসভা। পাশাপাশি শহরের পরিষ্কার পরিচ্ছন্নতায় জনগণের সহায়তা চেয়েছে কর্তৃপক্ষ। যত্র খালে যেখানে সেখানে ফালায়, এতে খালগুলি দিন দিন নাব্যতা হারাচ্ছে এবং ভরে যাচ্ছে। আর দখল তো আছেই, এটা জেলা প্রশাসন এবং আমরা এগুলি চিহ্নিত করার, জেলা প্রশাসনের সাথে মানে আমরা এটা চিহ্নিত করার প্রক্রিয়া আছি। চিহ্নিত হয়ে গেলে আমরা উচ্ছেদ অভিযানে যাব। 42টা খাল আছে, সেগুলো পুনরুদ্ধারের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আর এখানে মানুষের সব শ্রেণীর মানুষের আগায় আসতে হবে। এই কারণেই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শহরের জলাবদ্ধতা নিরসনে আমরা সেই পৌরবাসী প্রত্যেকজন আমাদের সাথে আগায় আসে। খালগুলো পুনরুদ্ধারের পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার খেলার খবর, ফুটবল।
অবশেষে বাংলাদেশে পা রাখলেন ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। ইংল্যান্ডের ম্যানচেস্টার শহর থেকে বাংলাদেশ সময় গতকাল দিবাগত রাত 2টায় রওনা হবার পর আজ সকাল 11:30টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার। খেলবেন বাংলাদেশের জার্সিতে। বিমানবন্দরে পৌঁছানোর পর বাফুফের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা দেওয়া হয়। এর পাশাপাশি হামজাকে দেখতে জনসাধারণেরও ভিড় হয় বিমানবন্দরের বাইরে। 25শে মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হবে হামজা চৌধুরী। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। বগুড়া, ফরিদপুর ও কেরানীগঞ্জে এবার 4 শিশু ধর্ষণের শিকার। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। মাগুরায় ধর্ষকের ফাঁসির দাবি। ময়মনসিংহে বহুতল গার্ডেন সিটি ভবনে মাঝরাতে র্যাবের অভিযান। আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির 4 সন্ত্রাসী আটক। কর্তৃপক্ষের আশ্বাসে মেট্রো রেল কর্মীদের কর্মবিরতি প্রত্যাহার। কর্মকর্তা কর্মচারী না থাকায় বিনা টিকেটে ভ্রমণ করেছেন যাত্রীরা। এবং ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 53। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 14, ধ্বংসস্তূপে মিলল আরও 15 লাশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।